আসসালামু আলাইকুম। দেখুন কিভাবে ধান থেকে চাল উৎপন্ন হয়। এটা হচ্ছে রাইস মিলের ধান শুকানোর জায়গা। এটির ফ্লোর পাকা থাকে সাধারণত, যাতে করে তাড়াতাড়ি পানি শোষণ করে নেয়। এটা দেখতে পাচ্ছেন, এখানে ধান ভিজিয়ে রাখা হয় এবং ভিজানোর পরে সিদ্ধ করা হয়। ধান সিদ্ধ করার পরে ধান শুকিয়ে রাইস মিলের এই মেশিনগুলোতে দেওয়া হয়। এই পাশে দেখতে পাচ্ছেন হপার। এই হপারে ধান ডালা হয়, তারপরে আস্তে আস্তে প্রসেসিং হয়ে রাইস পলিশ এবং ধানের চিটা ছাড়িয়ে আস্তে আস্তে এখানে ক্ষুদ্র চালগুলো বাছাই করে বিভিন্ন সাইজের চালগুলো এই চালনিতে বাছাই করা হয়। আপনারা যদি এভাবে ধান থেকে প্রসেসিং করে চাল নিতে চান, তাহলে এই সকল রাইস মিলগুলোকে দিতে পারেন। এগুলো তো দিলে প্রতি মণ ধানে 150 থেকে 250 টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে। তাদেরকে এভাবে ধান দেওয়ার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন, কেননা তাদের কথার কাজে মিল থাকে না এবং তারা চাল দেওয়ার ক্ষেত্রে চাল এবং ক্ষুদ্র চাল রেখে দেওয়ার সম্ভাবনা থাকে। চালগুলো সঠিকভাবে প্রিপেয়ার করেন, যার ফলে ভাত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রসেসিং হয়ে সরাসরি এইখানে চলে আসে আউটপুট স্থান। এখান থেকে সরাসরি বস্তায় করে বাজারজাত করা হয় এগুলো।